এসেছি আসলে শোকের এত বেশি শোক, আসলে কথা বলার ভাষা আমরা সবাই হারিয়ে ফেলেছি। আমার কথা আমি আসলে কিছুদিন স্বামী হচ্ছে নারীদের মাথার ছাতা, যে সকল রোদ বৃষ্টি ঝড় থেকে স্ত্রীকে ছায়া দেয়। বলতে গেলে যাকে ঘিরে জীবন সাজায় একজন নারী। কিন্তু অকালে সেই স্বামীকে হারিয়েছেন হাদির স্ত্রী রাবেয়া। ইতোমধ্যে তিনি শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। কিন্তু অবস্থান যতই বদলাক, স্বামীর স্মৃতিগুলি পিছু ছাড়েনি রাবেয়ার, যার ফলে গ্রামে গেলেও শারীরিক মানসিক কোনো দিকেই ভালো নেই রাবেয়া। স্বামীর শোকে ব্যক্তিজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তার, যার ফলে আশঙ্কা বেড়েছে তার ফের অসুস্থতার। এমনটাই জানা গেল হাদির স্বজনদের কাছ থেকে। তারা বলছেন হাদির শোকে নিস্তব্ধ গোটা এলাকাবাসী। এমন হাদি এদেশে আর কবে আসবে? এরপর যদি কোনো হাদি এরকম আসবে না, আর যদি আসতে হয় তাহলে সবাইকে অবশ্যই এর প্রতিবাদ। ওসমান হাদির গ্রামের বাড়িতে অট্টালিকা নেই, আছে তার দাদার ভিটায় ভাঙা ঘর, যে ঘরে শাশুড়ি সন্তান নিয়ে উঠেছেন রাবেয়া। ভাবতে অবাক লাগে এমন একজন প্রভাবশালী নেতার আদর্শ কতটা মজবুত ছিল, যিনি অন্যায়ের সঙ্গে আপোষ করলে হতে পারতেন শত কোটি টাকার মালিক, অথচ নিজের আদর্শের কাছে মাথা নিচু না করে জীবনটাই দিয়ে দিলেন ওসমান হাদি। যেটা তিনি আগেও আন্দাজ করতে পেরেছিলেন যে কোনো সময় তার উপরে হামলা হতে পারে, যার ফলে মৃত্যুর আগেই বলে গেছেন কেউ যদি তাকে খুন করে তবে যেন অন্তত খুনির বিচারটা করা হয়, না হলে এদেশে আর কোনো বিপ্লবীর জন্ম হবে না। হাদি তার মৃত্যুর আগে আরেকটা কথা বলেছেন তার সন্তানকে নিয়ে। তিনি বলেছিলেন তাকে খুন করা হলে তার সন্তানের দিকে খেয়াল রাখতে, যদিও তার কোনোটাই পায়নি হাদির পরিবার। বলতে গেলে বিচার তো ভেস্তে গেলই, সঙ্গে তাদের বেঁচে থাকাটাই এখন জটিলতায় রূপ নিয়েছে। হাদি তার ব্যক্তি জীবনে এমন কোনো অর্থ রেখে যাননি যার উপর নির্ভর করবে হাদির স্ত্রী সন্তানের ভবিষ্যৎ, যেটা হাদি নিজেই বলে গেছেন যে হারাম টাকার পাহাড় গড়ার চেয়ে শূন্য পকেট থাকাই ভালো। মানুষের কল্যাণে কাজ করলে অন্তত মানুষ তাকে মনে রাখবে, তার সন্তানের জন্য দোয়া করবে। এদিকে হাদির মৃত্যুর পরে শারীরিক ও মানসিক অসুস্থতার কবলে ঢলে পড়েছেন রাবেয়া। যেখানে যাই করছেন তার জীবন জুড়েই তো জড়িয়ে আছে স্বামীর স্মৃতিগুলি। যে মানুষটা শুধু স্বামীই নয়, ছিলেন রাবেয়ার আদর্শ। বলতে গেলে ওসমান হাদি ছিলেন তার আইডল, যার চিন্তাধারায় সবসময় ছিল একটা ইনসাফের দেশ গড়ার স্বপ্ন। যিনি নিজেকে নিয়ে ভাবেননি, ভেবেছেন দেশ এবং জাতির কথা। আর সেই মানুষটাকেই অকালে হারিয়েছেন স্ত্রী রাবেয়া।